আপু, আমার জুতার ফিতাটা না খুলে গেছে, একটু লাগাই দিবেন? ঠিক আছে ভাইয়া। হয়ে গেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম ভাইয়া। এক কিস দেবো 20,000 টাকা নিব? এত সুন্দর মালের মুখ থেকে কিস পাওয়া, উফ! এক্ষুনি কল করি। হ্যালো, কে? কে? আমি তো আপনার শুভাকাঙ্ক্ষী ম্যাডাম। মানে কি? নিজে পরিচয় দেন। কিসের শুভাকাঙ্ক্ষী? বুঝতে পারছেন না? আপনার আমাকে একটা কিস করতে হবে। এই, আপনি কাকে ফোন করছেন? না জানি না শুনে একটা মেয়েকে ফোন করে বলতেছেন একটা কিস করতে হবে। ফালতু থাকবে না, দা ফালাই দেবো। আরে ম্যাডাম, রাগ হচ্ছেন কেন? আপনিই তো আপনার পেছনে ব্যানার লাগিয়ে ঘুরছেন। এক কিস দেব, 20,000 টাকা নিব। টাকা পয়সা তো আমার কোনো সমস্যা নেই ম্যাডাম, আপনার যা লাগে সব দেব। আপনি শুধু আমাকে ওই যে আছে না, ওইটা দিবেন। দেখেন, এটা আমি লাগাই না। এটা কিভাবে আমার পিঠে আসছে আমি জানি না। আর একবার না আমাকে ফোন দিলে আমি কিন্তু আপনাকে হ্যাঁ, আমি আপনাকে পুলিশে দিব। আর আমাকে নেক্সট ফোন করবেন না। আরে ম্যাডাম, এত রেগে যাচ্ছেন কেন? আপনার যত টাকা লাগে আমি তত টাকা দেব, লাগলে আরো কিছু দেব। আপনি শুধু আমাকে ওই যে একটা চুমা দিবেন। মানে আমি এই রকমের মেয়ে না। আর আপনি টাকা দিবেন? কত টাকা দিবেন আপনি? হ্যাঁ, হুদাই উল্টাপাল্টা কথা বলেন। এই ধরো, তোমার যত টাকা লাগে তত টাকাই দিব। আচ্ছা শুনেন, আপনি কোথায় আছেন? আমি আছি একটা পার্কে। আচ্ছা শুনেন, পার্কে বসে তো আমি আপনাকে কিস দিতে পারবো না। একটা প্রাইভেট জোন হলে ভালো হয়। কোনো সমস্যা নেই, আমার কাছে সব আছে। আমার কাছে একটা প্রাইভেট জোন আছে, আমি তোমাকে লাইভ লোকেশন দিয়ে দিচ্ছি, আপনি চলে আসেন। ঠিক আছে ভাইয়া। তো এই অবস্থা না, তার মানে আমার বন্ধু ঠিকই বলছে, আমার ওয়াইফ খারাপ কাজ করতেছে আর আমি কিচ্ছু জানি না। আমার দিনের পর দিন ঠকাই যাচ্ছে। হোটেলে যাচ্ছ না? হোটেলে কিস লাগবো, তোমার কত কিস লাগবো সেটা আমি তোমার দেখাই যাচ্ছি। তোমার আজকে আখিরি কিস দিব আমি। কি ব্যাপার, কোথায় আপনি? ও আচ্ছা, বুঝতে পারছি, আপনি ওয়াশরুমে, তাই না? আচ্ছা জলদি বের হও, এই লুকোচুরি আর খেলতে হবে না। আরে তুমি একটা কিসের জন্য 20,000 টাকা পে করতে চাইছো। চাইলে তুমি আরো বেশি কিছু করতে পারো, কিন্তু তার জন্য তোমাকে পেটা একটু বাড়াইতে হবে, আর একটু বেশি পে করতে হবে। এমনি তো আমার না 4-5টা বয়ফ্রেন্ড আছে, বুঝছো? শালারা এমন ফকিন্নি, আমাকে একটা টাকা চকলেটও গিফট করতে চায় না। ভাবতেছি আজকে থেকে সব বয়ফ্রেন্ড বাদ, শুধু তুমিই থাকবা। এই বের হও না। কেমন পারফরমেন্স দেখাতে পারো? তোমার হাজবেন্ডের সামনে একটু দেখাও। তুমি এখানে কিভাবে আসছো? আর আমি এখানে, সেটা তুমি কিভাবে জানো? আমি কেউ জানি? আরে ভাই, হঠাৎ এখানে কি মনে করে? তোর সাথে কিছু জরুরি কথা ছিল, এই জন্য আসছি। আমার সাথে জরুরি কথা? বল, কি কথা বলবি? মানে কিভাবে বলি, ভাবি আছে না, ভাবি তো তোর ঠকাচ্ছে। কি? তোর ভাবি আমাকে ঠকাচ্ছে? কিভাবে? ভাবির বাইরে আরো 4-5টা বয়ফ্রেন্ড আছে, প্লাস ভাবি আরো খারাপ কিছু করে বেড়ায়, মানে বুঝতেই তো পারছিস। এই তোর মাথা ঠিক আছে? কি আবল কথা বলছিস? মানে আমার ওয়াইফের নামে এসব বাজে কথা বলতেছিস? তোর তোর কি মুখে বাঁধতেছে না? আমি জানতাম তুই আমার কথা বিশ্বাস করবি না, এই জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। তো ওই প্ল্যান অনুযায়ী যদি কাজ করস, তাহলে তুই নিজের চোখেই দেখতে পারবি। দেখ, যেসব কথা বলতেছস এটা কোনো প্রমাণ আছে তোর কাছে? যদি প্রমাণ দিতে পারোস ফাইন, আর যদি প্রমাণ দিতে না পারোস, তোর সাথে আমার ফ্রেন্ডশিপ একবারে শেষ হয়ে যাবে। বুঝছস কি বলছি? ঠিক আছে, আমার কাছে প্রমাণ আছে, তুই শুধু আমার প্ল্যান অনুযায়ী কাজ কর। কি প্ল্যান? কেন করলে এগুলো? হ্যাঁ, কেন করলা? সামান্য করে টাকার জন্য এগুলো করছো তুমি? আরে তোমার টাকা প্রয়োজন ছিল, তুমি আমাকে বলতা। আমার বন্ধু না আমাকে বলছিল, কিন্তু আমি বিশ্বাস করি নাই। ওর সাথে সম্পর্ক নষ্ট করার ধমকি পর্যন্ত দিছি আমি। তুমি কি ভাবছিলা যে তোমার পিঠ পিছে যা ইচ্ছে তাই করে যাবা, নষ্ট আমি করে যাবো, আর আমি কিচ্ছু টের পাবো না?
তোমার কি সকালবেলা কোনো ঘটনা মনে আছে যে একজন পঙ্গু লোকের জুতার ফিতা বিদা দিছিলা? হ্যাঁ, ওটা কোনো পঙ্গু ছেলে ছিল না, ওটা ছিল আমার ফ্রেন্ড, যে নাটকীয় ভাবে তোমাকে এই কাজটা করাইছে। আর তোমার পিছনে যে সাইনবোর্ডটা ছিল না, যেখানে লেখা ছিল কিস দাও 20,000 টাকা নাও, সেটা আর কেউ না, সেটা আমার ওই ফ্রেন্ডে তোমার পিছনে লাগাই দিছিল, যাতে আমি তোমাকে হাতে নাতে ধরতে পারি। আর দেখো, তোমাকে আজকে আমি হাতে নাতে ধরতে পারছি। আমি না আসলে লোভে পড়ে গেছিলাম, তাই এখানে চলে আসছি। আর তোমার বন্ধু বান্ধব যা বলছে ওগুলো মিথ্যা। আমি প্রথমে একটা ফাঁদে পা দিতে যাচ্ছিলাম, আমাকে মাফ করে দাও, আমাকে বাসায় নিয়ে চলো। কখনো না, তুমি যেটা করছো সেটার পরে আমি কখনো তোমাকে আমার বাসায় নিয়ে যাব না। আর তুমি কি বললা? লোভ লালসা। এই লোভ লালসা মানুষের জীবনে কখনো উন্নতি আনা না, মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। তুমি যে কাজ করছো এরপরে তোমার সাথে আমি একটা মিনিটও থাকতে চাই না। তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব, আর ডিভোর্সের জন্য প্রস্তুত থাকো।